আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পারতেছেন মুন্না এগ্রো চ্যানেল। আজকে আমরা আসলাম লেয়ার মুরগির 80 দিন বয়সে ঠোঁট কাটার জন্য। দেখেন, মেশিন আমরা এইভাবে সেট করি ঠোঁট কাটার জন্য। এই হচ্ছে মেশিন ঠোঁট কাটার। আর ঠোঁট কাটার সময় সব সময় এরকম টেবিলের প্রয়োজন হয়। আমরা কাজে যাওয়ার আগেই খামারিদেরকে কল দিয়ে বলে দিই যে ভাই, আপনারা এরকম টেবিল রেডি করে রাখবেন, যাতে করে আমাদের কাজে সুবিধা হয়। দেখেন, এই হচ্ছে ঠোঁট কাটা মেশিন। আর এটা কারেন্টের লাইন লাগিয়ে এরপর কাটতে হয়। দেখেন, আমরা অনেকগুলো মুরগির ঠোঁট কাটছি। এই তো এগুলো মুরগির ঠোঁট কাটছি। আর ঠোঁট কাটার আগে অবশ্যই আপনারা রেনাকে খাওয়াবেন, তা নয়তো আপনার ব্লিডিং অনেক বেশি হবে। রেনাকে খাওয়ানোর পরেও অনেক ব্লিডিং হয়, তবে দক্ষ ডাক্তার দিয়ে কাটাইলে খুব বেশি একটা ব্লিডিং হয় না। যদি ঠিকভাবে কাটতে না পারে, যদি নিচের ঠোঁটে যদি বেশি চাপ পড়ে, তাহলে ব্লিডিং হয়। আর রেনাকে খাওয়ালে সাধারণত একটু ব্লিডিং কম হয়। দেখতে পারতেছেন আপনারা আমরা এই মুরগিগুলোর ঠোঁট কাটছি। তো আমরা এখানে মেশিন লাগাইছি 2টা, যাতে করে কাজ দ্রুত করতে পারি। আর এই ঘরে মুরগি আছে হচ্ছে আপনার 3600। আমরা 12টার দিকে কাজ ধরছিলাম, এখন আপনার 3টা বাজে। অলরেডি আমাদের 6 ইউনিট ঠোঁট কাটা হয়ে গিয়েছে, আর আছে 4 ইউনিট। এগুলো খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখতে পারতেছেন লেয়ার মুরগি। এটি হচ্ছে আপনার কুমিল্লা লাকসাম পয়েলগাছাতে। এটা হচ্ছে শিশু আঙ্কেলের খামার। এখানে টোটাল আপনার শেড আছে হচ্ছে আপনার 50,000 লেয়ারের। পাশে আর একটা ঘর আছে, ওই ঘরেও মুরগি আছে। ওইগুলা প্রোডাকশনের মুরগি, ওইগুলো হচ্ছে প্রোডাকশনের মুরগি। দেখা যাচ্ছে না এখন। তো আমাদের ভিডিও যারা দেখেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে ভিডিও দেওয়ার সময় পাই না, ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আমরা মূলত মুরগির ভ্যাকসিন, এরপরে ঠোঁট কাটা, ঠোঁট সেকা এগুলো করে থাকি। আমরা 3জন আছি, আমার আব্বু, আমি এবং আমার বড় ভাই। আমরা 3জনেই এই কাজগুলো করে থাকি কুমিল্লার ভিতরে। তো আপনারা কেউ যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। নাম্বার আমি বলছি, প্রয়োজনে কল দিতে পারেন 01737171444। তো যদি প্রয়োজন হয় তাহলে কল দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।